আজকে আমরা যাব তারকেশ্বরে। সোনাইয়ের 18 মাস পূরণ হয়ে গেছে। তো আমাদের ফ্যামিলির একটা রিচুয়ালস আছে, 18 মাস পূরণ হওয়ার পরে সোনাইয়ের চুল কোথায় যাচ্ছ অল্প তোমরা? ঠাকুরকে দিয়ে মানসিক একটা পুজো কমপ্লিট করে তারপরে কিন্তু ওর হেয়ার কাট করতে পারবো। তো তাই জন্য আমি, মা, বাবা, মামুনি আর শুভাঞ্জন সবাই মিলে রেডি হয়ে গেছি যাব বলে। আজকে ছিল ফ্রাইডে, দিনটা ছিল ফ্রাইডে, শুক্রবার অর্থাৎ। তো আমরা এরকমই একটা দিন ঠিক করেছিলাম যেগুলো দিনগুলো একটু অড ডে থাকবে, বাট উইকডেজের মধ্যে থাকবে, যেখানে ভিড় একটু কম হলেও কম হবে। তো যেমন কথা তেমন কাজ, মোটামুটি রেডি হয়ে সোনায় সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমরা বসে পড়েছি গাড়ির মধ্যে। আর আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে মোটামুটি ওই 10:30 থেকে 11:45-র মধ্যে। আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ, বাই কার আর অন রোড যাচ্ছি। আমরা যাত্রা শুরু করেছিলাম সাঁতরাগাছি। আমার বাড়ি যেহেতু সাঁতরাগাছি, তো সাঁতরাগাছি থেকে আমরা যাচ্ছিলাম। ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, না বৃষ্টি না গরম, মানে রোদ ছিল তাও অতটা মনে হচ্ছিল না। কিন্তু তারকেশ্বরে প্রায় পৌঁছে যাওয়ার পরে কিন্তু বেশ গরম লাগছিল, তখন রোদের তীব্রতাটা বেশ বেড়ে গেছিলো। সোনাই তো বেশ ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলো, আমরাও বেশ ভিউ এনজয় করতে করতেই যাচ্ছিলাম। আর যেতে মোটামুটি সময় লাগছিল, সাঁতরাগাছি থেকে তারকেশ্বর আমাদের 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। রাস্তা মোটামুটি ফাঁকা আছে। তারকেশ্বর চত্বরে আমরা ঢুকে পড়েছি। এই যে প্রথম যে দেখছো জায়গাটা, এখানে হচ্ছে রোডের কাজ হচ্ছে, তাই জন্য এই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারিনি। তারপরে তাই জন্য আরও 2 কিলোমিটার ঘুরে আমাদের মন্দিরের কাছে প্রবেশ করতে হয়েছিল। আর এই মন্দিরে যাবার সময় দুটো রেল গেট পড়ে, যে রেল গেটগুলো অনেকক্ষণই প্রায় পড়ে থাকে। এই ফার্স্ট রেল গেটটা বেশি টাইম নেই, আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু গেটটা খুলে দিয়েছিল। তারপর আমরা যাচ্ছিলাম। এবার আসি তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এই তারকেশ্বর মন্দিরে কিন্তু তোমরা অনেকেই শুনে থাকবে পাণ্ডাদের অনেক মানে রাজত্ব আর কি, যে যাকে যেরকমভাবে পারে টাকা পয়সা নিয়ে নেয়। তো তাই জন্য আমি একটা ব্লগের থ্রু দিয়েই দেখে গিয়েছিলাম যে ভট্টাচার্য হোটেল বলে একটা হোটেল রয়েছে মন্দির চত্বরের একদম কাছাকাছি। তো আমরা সেখানে আগে ফোন করে নিয়েছিলাম, তারপরেই যাচ্ছিলাম। তো হোটেলে ফোন করার পরে বলে দিয়েছিল গাড়ি রাখার ওখানে কোনো জায়গা নেই এখন, কারণ আমাদের যেতে যেতে বেশ প্রায় 12:30, মানে বেলা অনেকটা হয়ে গিয়েছিল। তাই জন্য রাজবাড়ির মাঠ বলে একটা জায়গা রয়েছে, সেখানে কিন্তু পেড পার্কিং, বেশ ভালো বড় জায়গা, ওখানে পার্কিং আমরা করেছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমরা দুটো রেল ক্রসিং প্রায় ক্রস করে নিলাম। তারপরে এই যে উপস্বাস্থ্য কেন্দ্র, আগে সাইনবোর্ডে দেখলে এই রাস্তাটা ধরে সোজা আসতে হবে। আসার পরে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে ওই রাজবাড়ির মাঠ বলে জায়গাটা। এখানে পার্কিং লটটা বেশ ভালো, তোমরা গাড়ি নিয়ে আসলে ওখানে খুব ভালোভাবেই রাখতে পারবে। মন্দিরের কাছাকাছি যদি জায়গা না পাও তো কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। আর মন্দিরে ঢোকার জন্য হচ্ছে 11:30 থেকে 1:30 পর্যন্ত সময় আছে, মানে সাধারণ যারা আমরা পুজো দেব তাদের জন্য এই সময়টা। রবিবার আর সোমবার ছুটির দিন কিন্তু দুপুর 2টো পর্যন্ত মন্দির খোলা থাকে। কিন্তু ওখানকার লোকাল লোক বলছিল যে রবিবার আর সোমবার এই দুটো দিন অ্যাভয়েড করাই ভালো, কারণ এই দুদিন সাধারণ মানুষকে অনেক সময় পুজো করতে দেওয়া হয় না, বা টাইম অনেকটা কম থাকে। তো হাতে সময় যদি একদম অ্যাপ্রোপ্রিয়েট নিয়ে আসতে পারো তাহলেই ভালো। এবার দেখো আমরা যাচ্ছি রাজবাড়ির মাঠে গাড়ি পার্কিং করতে। বাঁদিকেই ছিল তারকেশ্বর স্টেশন, একটা লোকাল ট্রেনও প্রায় দাঁড়িয়েছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের 100 টাকা নিয়েছিল পার্কিং, মানে গাড়ি রাখার আগেই কিন্তু তোমাকে 100 টাকা দিয়ে দিতে হবে। আর পার্কিং এরিয়াটা দেখতে পাচ্ছ বেশ বড়, দুদিকে পার্কিং আছে। আমরা এক সাইডে পার্কিং করে এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছিলাম, নিয়ে যাচ্ছিলাম হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলটা নেওয়ার একটাই পারপাস, বাচ্চা ছিল তাকে একটু ড্রেস চেঞ্জ করাবো, তারপরে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার। তো হোটেলের নাম্বার আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। যে হোটেলটাতে গিয়েছিলাম ভট্টাচার্য হোটেল বলে বললামই, ওর নিচেই হচ্ছে খাওয়া দাওয়ারও কিন্তু ব্যবস্থা ছিল। আর হোটেলের লোকেদের ব্যবহার কিন্তু খুবই খুবই ভালো ছিল। আর ওনারাই কিন্তু পুরো গাইড করে আমাদের পুজোটা করিয়ে দিয়েছিল। তো তোমাদের এবার দেখাই হোটেলটা কীরকম। হোটেলটা আমরা নিয়েছিলাম একটা এসি রুম, যার ভাড়া নিয়েছিল 850 টাকা মাত্র। আর আমরা বেশ কিছুক্ষণ ছিলাম, 12:30টায় পৌঁছেছিলাম। আমরা হোটেলটা লিভ করেছিলাম 3:30-টের সময়। তুমি সারাদিনও ওই 850 টাকা দিয়েও কিন্তু থাকতে পারো, যদিও আমাদের থাকার কোনো প্ল্যানিং ছিল না। তো তার জন্য আমরা জাস্ট একটু রেস্টিংয়ের জন্যই কিন্তু গিয়েছিলাম। আর এই যে ছিল সৌরভদা, যে বসে আছে দেখতেই পাচ্ছ রিসেপশনে, দাদার ব্যবহারও ভীষণ ভালো, আর দাদা পুরোটা গাইড করে দিয়েছিল। নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা যদি কেউ তারকেশ্বর যাও অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। একটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি একদমই ঠকবে না, পুরো গাইড
করিয়ে পুজো মানে করিয়ে দেবে। তো আমাদের রুমটা ছিল থার্ড ফ্লোরে। এবার চলো রুমটা দেখাই। 850 টাকা মাত্র ভাড়া নিয়েছিল। আমি ভাবছিলাম কেমন হবে না হবে, তো গিয়ে দেখলাম মোটামুটি রেস্টিং নেওয়ার জন্য কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট। 850 টাকা এসিওয়ালা রুম পাচ্ছ, আর তার সাথে দেখবে ব্যালকনিটা কতটা সুন্দর। চলো তোমাদেরকে ব্যালকনিটা দেখাই। ব্যালকনি থেকে কিন্তু একদম সুন্দরভাবে মন্দির আর মানে তারকেশ্বর মন্দির আর মন্দিরের যে পুকুর, মানে দুধ পুকুর নামে যেটা পরিচিত, সেই পুকুরের ভিউ কিন্তু খুবই ভালো করে পাওয়া যাচ্ছিল। এই দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর দূরে সেই পুকুরটা দেখা যাচ্ছে। একদম পায়ে হেঁটে ডিস্টেন্স, একদম সামনেই হচ্ছে আমি যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা থেকে মন্দিরটার দূরত্ব। আর এই যে সোনাই এসেই হচ্ছে মানে পাপার সাথে ব্যালকানিতে দেখতে বেরিয়ে পড়েছে যে পাশাপাশি কি আছে না আছে। তো আমরা এখানে এসে সবাই একটু ফ্রেশ হয়ে তারপরে এখন বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। আর তোমরা হয়তো যারা এসেছো আগে তারকেশ্বরে তারা জানো, বা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই। তারকেশ্বর মন্দিরে ছেলেদের প্রবেশ করার জন্য কিন্তু খালি গায়ে ঢুকতে হয়, মানে জামা কাপড় ছেড়ে ঢুকতে হয়। আর এই যে নাপিত চুল কেটে দিল, আমাদের কিন্তু ন্যাড়া করানোর রিচুয়ালস নেই, জাস্ট অল্প চুল কেটে ঠাকুরকে উৎসর্গ করে পুজো দেওয়ার জন্য, মানে মানসিক পুজো যেটা থাকে সেই পুজোটার জন্যই কিন্তু চুলটা কাটানো হয়েছিল সোনাইকে। তো এই যে সোনাইও চুল কেটে নিয়েছে, আমার বাবা আর সোনাই আর শুভাঞ্জন সবাই কিন্তু জামা খুলে নিয়েছিল, মানে খালি গায়ে হতে হয়। তারপরে গিয়েছিলাম দুধ পুকুরে স্নান করতে। পুকুরের জলটা যে খুব পরিষ্কার সেটা বলবো না। আর পুকুরে যেতে গেলে যারা স্নানে যাবে তারা একটু সাবধানে যাবে, কারণ এখানে সবটাই হচ্ছে মার্বেলের বা টাইলস দিয়ে করা আছে, স্লিপ করে যাওয়ার কিন্তু খুব প্রবাবিলিটি রয়েছে। তো আমরা আস্তে আস্তে অল্প অল্প করে মাথায় জল দিয়ে দিয়েছিলাম। মামনি বলছিল স্নান করবে, কিন্তু আমরাই বারণ করলাম যে স্নান করো না, ঠান্ডা লেগে যেতে পারে। তো সেজন্য স্নান আমরা কেউ করিনি, কিন্তু মাথায় জল দিয়ে দিয়েছিলাম। আর এই যে তারপরে সোনাইকে নিয়ে আমরা সবাই মিলে মাথায় জল দিয়েছিলাম। সোনাই তো ভাবছে যে কি একটা হচ্ছে, সবাই ওকে এখানে জল টল দিচ্ছে। তারপর একটা বাচ্চা পুকুরে স্নান করছিল, সেটা দেখে আমি একটু সোনাইকে মানে পায়ে জলটা ঠেকানোর চেষ্টা করছিলাম, কিন্তু সোনাই কিছুতেই পায়ে জল দেবে না। মানে ও একটু নতুন জায়গায় হলে বা ক্রাউডেড জায়গা হলে একটু ভয় পেয়ে যায়, আস্তে আস্তে একটু স্টেবল হয়। তো বাচ্চাদের যেটা নর্মালি নেচার থাকে। ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। পুকুর এরিয়া কিন্তু এখন অনেকটা উন্নত হয়েছে, মানে বাঁধিয়ে দিয়েছে। আর এই দেখো সোনাই কীর্তিকলাপ, ও পা কিছুতেই নামাবে না। তো আমাদের মোটামুটি স্নান করা, মানে স্নান হলো না, মাথায় জল একটু ছিটিয়ে নিয়েছে। তারপরে এখানে দেখো এই যে জলের ডালাগুলো থাকে, এই ডালাগুলো কিন্তু ছোট বড় মাঝারি সমস্ত সাইজের আছে, বিভিন্ন প্রাইজের। আমরা যে ডালাগুলো নিয়েছিলাম এটা হচ্ছে 200 টাকা করে হচ্ছে নিয়েছিল ডালাগুলো, এক একটা জলের ডালা। তারপরে হচ্ছে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়ানোর পরে হচ্ছে আমরা কপালে এই টিপগুলো পরে নিয়েছিলাম। পুজো দেওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ওখানে ভিডিও অ্যালাউড ছিল না। আর আমরা যে পণ্ডিতকে ধরে পুজো করিয়েছিলাম, আমরা হচ্ছে ভিআইপি লাইন দিয়ে গিয়েছিলাম, যেখানে একদম সুন্দরভাবে পণ্ডিত মশাই হচ্ছে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে পুজো করিয়েছে। আমাদের 1500 টাকা দিতে হয়েছে তার জন্য। আর যারা এমনি নর্মাল অনেকটা লাইন দিয়ে ঢুকবে তাদের জন্য 500 টাকা। তো আমাদের হাতে সময় বেশি ছিল না, মন্দির বন্ধ হওয়ার মুহূর্তেই প্রায় গিয়েছিলাম। আমরা যখন গেছিলাম তখন 1টা বাজে, মন্দির 2টোর সময় বন্ধ হবে, তাই জন্য লাইনও অনেকটা ছিল। তার জন্য কিন্তু আমরা স্পেশাল লাইনটাতে গিয়েছিলাম। কিন্তু আমরা 1500 টাকা দিয়েছি ঠিকই, কিন্তু একদম মানে মনস্কামনা পূরণ করে সুন্দর করে পুজো দিয়েছি। মানে খুব সুন্দর করে আমাদের পণ্ডিত মশাই পুজো করিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের আফটার পূজা সবার লুকস, আর খুব সুন্দর আমরা পুজো দিয়েছি। মন যাকে বলে ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিল। তারপরে করে নিয়েছিলাম লাঞ্চ। এটা কিন্তু হোটেলের তলাই রেস্টুরেন্ট ছিল, তাই সেখানে আমরা লাঞ্চ করেছিলাম। তো আমরা যেহেতু পুজো দিয়েছি তাই জন্য সবাই ভেজ খাবো, তো ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালির মধ্যে অনেক কিছু ছিল, ধোকা, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, পোস্ত। আর সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে নামিয়েছিলাম। তো সোনাই যেমন করে প্রত্যেকবার আমরা খেতে বসলে ও একটু টেস্ট করবে বলে আসে, কিন্তু ওই আর কি ও একটু অল্প অল্প আমাদের সাথে খাওয়া দাওয়া করছিল। তো আমরাও খাওয়া দাওয়া করছিলাম। খাবারগুলোও কিন্তু খুব ভালো ছিল, একদম গরম গরম সার্ভ করেছিল। আর খাওয়ার দামও খুব রিজনেবল ছিল, আমাদের 90 রুপিস করে মাত্র নিয়েছিল থালিগুলো। আর একটা কথা, তারকেশ্বরের স্পেশালিটি হচ্ছে আচার। বিভিন্ন ভ্যারাইটি টাইপ অফ আচার তুমি এখানে পেয়ে যাবে। তো আমরা অনেক রকমের আচার বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। যারা তারকেশ্বর যাচ্ছ এই আচারটা মিস করো না, খুব টেস্টি টেস্টি আচার পাওয়া যায়। আর আমি তো আচার লাভার, আচার খেতে খুবই ভালোবাসি। তো আমি অনেক রকম আচার স্টোর করেছিলাম। তো পুজোও খুব সুন্দর করে দেওয়া হয়েছিলো, আচারও কেনা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা সেভ করে রেখো, আর একটা লাইক করে দিও যদি ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর বাই।